নমস্কার, বায়োপ্রাপ্তি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই এবং পাশাপাশি অভিনন্দন জানাই। আজ আমরা যখন ভিডিওটি করছি তখন অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্ন এটা। যদিও তোমাদের কাছে যখন ভিডিওটা যাবে তখন অক্ষয় তৃতীয়া পেরিয়ে যাবে, তবুও অক্ষয় তৃতীয়ার সকলকে শুভেচ্ছা জানাই। শুরু করছি আজকে আমাদের যে টপিক, আমরা ক্লাস 12-এর একটি টপিক সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্ট। এটা মোটামুটি একটু ইনফরমেটিভ ওরিয়েন্টেড বা একটু টেকনিক্যাল ওরিয়েন্টেড নিজের মতো করে ভাবনা চিন্তা করানোর চেষ্টা করছিলাম। সেই চেষ্টা আমাদের এখনও জারি আছে। আমরা দুটো ভিডিও করিয়েছি, সেখানে দেখিয়েছি আমরা বেশ কিছু জিনিস পড়িয়েছি। আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম হাউ মাইক্রোস্পোরস আর ডেভেলপড, অর্থাৎ মাইক্রোস্পোরোজেনেসিস সম্বন্ধে পড়েছিলাম। আমরা বলেছিলাম দেখো মাইক্রোস্পোর মাদার সেল, এটা গত ক্লাসে আমাদের হয়ে গেছে। মাইক্রোস্পোর মাদার সেল দ্যাট ইজ 2n, সেই মাইক্রোস্পোর মাদার সেল থেকে রিডাকশন ডিভিশন হয়ে তৈরি হয়েছিল কি বলতো, মাইক্রোস্পোরস। সিম্পল, মাইক্রোস্পোরস আর ফর্মড, মাইক্রোস্পোরস, হ্যাপ্লয়েড মাইক্রোস্পোরস আর ফর্মড। দিস মাইক্রোস্পোর নাও, আমরা এই পড়াটা আজকে মুভ করছি, দিস মাইক্রোস্পোরস ডেভেলপস ইন্টু, এই মাইক্রোস্পোর থেকে কি হয়, মাইক্রোস্পোর ইজ নাথিং বাট দ্য পোলেন গ্রেনস। এই মাইক্রোস্পোরটাই আসলে পোলেন গ্রেনস, দ্যাট ইজ, এটা কি হয়, মাইক্রোস্পোরগুলো ক্লাস্টার করে থাকে, সেটা অনেকটা প্রমিনেন্ট হয়ে ইট ফর্মস ইন্টু পোলেন গ্রেনস। আজকে আমরা এই পোলেন গ্রেন সংক্রান্ত বিষয়ে পড়ব। আচ্ছা, ঠিক আগের মতন করি, যখন আমরা বললাম মাইক্রোস্পোর মাদার সেল থেকে মাইক্রোস্পোর তৈরি হয়েছে, মিওসিস রিডাকশন ডিভিশন অ্যান্ড মাইক্রোস্পোরস ডেভেলপ ইন্টু পোলেন গ্রেনস which represent these pollen grains represents the first cell of male gametophyte. আমরা স্পোরোফাইটিক প্ল্যান্ট পেয়েছিলাম, সেখান থেকে মাইক্রোস্পোর মাদার সেল থেকে মাইক্রোস্পোর, সেই মাইক্রোস্পোর যেটা ডেভেলপস করছে কিসে, পোলেন গ্রেনসে, হুইচ ইজ রিপ্রেজেন্টেড অ্যাজ মেল গ্যামেটোফাইট। ওকে, মনে রাখো। তাহলে আমরা এসো এই পোলেন গ্রেনসের একটু স্ট্রাকচার সম্বন্ধে আলোচনা করব। আজকে আমাদের পড়াশোনার ফার্স্ট বিষয় স্ট্রাকচার অফ পোলেন গ্রেনস। এই পোলেন গ্রেনসের একটু স্ট্রাকচার দেখব। আচ্ছা, এখান থেকে যদি একটা কোশ্চেন ভাবা যায়, প্রত্যেকটা জায়গা থেকে কোশ্চেন আসে, নিটের এটাই স্টাইল। এখন এনসিইআরটি প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ওয়ার্ড ইম্পর্টেন্ট হয়ে গেছে, ঠিক আছে। যেমন ধরো এখান থেকে একটা যদি সিম্পল একটা কোশ্চেন ধরি, হুইচ is are true for microspore. Option A, first cell of male gametophyte. Okay. Option B, develops into pollen grains. Option C, develops within microsporangium and form reduction division of মাইক্রোস্পোর মাদার সেল। অপশন ডি, অল। তাহলে কোনটা উত্তর হবে? দেখো আমি কি বলছি, মাইক্রোস্পোর সিম্পল, আমি এটা বলি, আমরা টপিকে ঢুকবো আজকে, বেশি মানে দেরি করবো না। দেখো মাইক্রোস্পোর ফার্স্ট সেল অফ মেল গ্যামেটোফাইট। ওকে, মাইক্রোস্পোর থেকেই পোলেন গ্রেনস তৈরি হয়, তাই এটা ফার্স্ট সেল হিসাবে অ্যাপিয়ার করে। ফাইন, ডেভেলপস ইন্টু পোলেন গ্রেনস, এটাও ঠিক। ওকে, ডেভেলপস উইদিন মাইক্রোস্পোরাঞ্জিয়াম, মাইক্রোস্পোরস আর ফর্মড উইদিন মাইক্রোস্পোরাঞ্জিয়াম আমরা জানি, এবং সেটা তৈরি হয় কার থেকে, মাইক্রোস্পোর মাদার সেলের মিওসিসের ফলে। তাহলে উত্তরটা কোনটা হবে? ভেরি গুড, অল অফ দেম। ক্লিয়ার হলো? এবারে এসো আজকের পড়াশোনা, স্ট্রাকচার অফ পোলেন গ্রেনস। এরকম আরও এমসিকিউ তোমাদের জন্য আসছে, দেখো প্রত্যেকটা ধাপে ধাপে পড়ো। ফার্স্ট, ইট ইজ এ স্ফেরিক্যাল স্ট্রাকচার। It is a spherical structure, 25 to 50 micrometer in diameter,
ওকে, স্ফেরিক্যাল স্ট্রাকচার। মনে রাখো ইট ইজ টু লেয়ার্ড, দুটো লেয়ার্ড, ইট ইজ টু লেয়ার্ড, বাই লেয়ার্ড, আউটার বাই লেয়ার। দেখো outer layer is known as, outer layer is most important, the exine, outer layer known as exine। ওকে, এক্সাইন সংক্রান্ত অনেক রকমের কোশ্চেন আছে, দেখবে তুমি প্রত্যেকটা পার্ট আস্তে আস্তে পড়ে যাও। তাহলে এক্সাইন বলার অপেক্ষা রাখে না, দিস ইজ আউটার লেয়ার। ওকে, composed of sporopollenin, this is most important chemicals, this is most important or resistant organic material। এটা কেন বললাম সঙ্গে সঙ্গে এসব প্রমাণ এসো, একটার সঙ্গে একটা লিঙ্ক আছে। দেখো কম্পোস্ট অফ স্পোরোপোলেনিন, সঙ্গে সঙ্গে আমরা বললাম ইট ইজ মোস্ট রেজিস্ট্যান্ট অর্গানিক মেটেরিয়াল। ভেরি গুড, আমি কোশ্চেনে আসছি, কীরকমভাবে কোশ্চেনগুলো আস করে দেখতে পাবে তোমরা। দেখো ইট ক্যান উইথস্ট্যান্ড, মনে রেখো হাই টেম্পারেচার, ইট ক্যান উইথস্ট্যান্ড হাই টেম্পারেচার অ্যান্ড অলসো উইথস্ট্যান্ড strong alkali and acids, alkali এবং acids also, no enzymes, খুব ইম্পর্টেন্ট লাইন, no enzymes will degrade sporopollenin or the exine। ওকে, সো সঙ্গে সঙ্গে এর সঙ্গে লিঙ্ক আসছে, এতগুলো এর সহ্য ক্ষমতা, এত কিছু সহ্য করতে পারে, হাই টেম্পারেচার, অ্যালকালি অ্যান্ড অ্যাসিড স্ট্রং, দেন অলসো নো এনজাইমস, এনজাইম অ্যাক্টিভিটি এর কাছে কিছু না। ওকে, সো represented as fossil, এটা ফসিল রূপে ওই জন্য অনেক দিন রিপ্রেজেন্ট করতে পারে। ওকে, ফসিল ফর্ম। আচ্ছা এইটুকু পড়লে, আচ্ছা এইটুকু থেকে দেখো তো কিছু কোশ্চেন আসতে পারে কি না, এটুকু থেকে কি কোশ্চেন আসতে পারে। সঙ্গে সঙ্গে এই লাইনটা থেকে যতটুকু পড়লে দেখো, pollen grains represented fossil form because of option A pollen kit, option B oil content, option C cellulosic intine, option D sporopollenin। দেখো তুমি বলবে স্যার এইখান থেকে একটা কোশ্চেন চলে আসতে পারে, হ্যাঁ আসতে পারে, আর আসতে পারে বলেই এটা এসেওছে। দেখো নিট 2018 সালের কোশ্চেন এটা, সো সিম্পল না, পোলেন গ্রেনস রিপ্রেজেন্টেড ফসিল ফর্ম। তাহলে প্রত্যেকটা লাইন আমার কাছে ইম্পর্টেন্ট, আমি ভাবছি হয়তো এখান থেকে নাও কোশ্চেন আসতে পারে, কিন্তু দেখো এখান থেকেই কোশ্চেন ফেলে দিয়েছি। পোলেন কিট, অয়েল কন্টেন্ট, সেলুলোজিক ইনটাইন, স্পোরোপোলেনিন। অবশ্যই তোমরা জানো স্পোরোপোলেনিন। আচ্ছা এই স্পোরোপোলেনিনের জায়গায় যদি অপশন থাকতো এক্সাইন, তাহলে কোনটা উত্তর হতো? হ্যাঁ স্যার এটাই উত্তর হতো, ঠিক কিনা ভাবতে পারছো? এই ভাবনাটা দেওয়ার জন্যই এই পড়াচ্ছি। ওকে, নেক্সট চলে এসো, পরবর্তী লাইনে চলে এসো। এই এক্সাইন ডিফারেন্ট টাইপস অফ অর্নামেন্টেশন, স্কাল্পচারিং শো করে। দ্য পোলেন গ্রেনস shows different sculpturing or fascinating, তোমাদের এনসিইআরটির লাইন এটা, ফ্যাসিনেটিং অ্যারে। যখনই এটা বললে দেখো, যখনই এটা তুমি ভাবলে, তখনই সেই ভাবনাটা
নিট কীভাবে প্লট করলো দেখো, এও 2018 সালে নিটের কোশ্চেন। দেখো একটা কোশ্চেন দিল, উইংড, ইনফরমেটিভ কোশ্চেন এটা, উইংড পোলেন গ্রেনস আর ফাউন্ড ইন অপশন এ সাইকাস, অপশন বি পাইনাস, অপশন সি ম্যাঙ্গো, অপশন ডি পার্থেনিয়াম। পার্থেনিয়াম মেবি অপশনগুলো উল্টোপাল্টা দেওয়া থাকতে পারে, আমার আনসারটা নিয়ে কথা। এটা মনে রাখো, পাইনাস, দ্য আনসার ইজ পাইনাস। ওকে, 2018 সালে কোশ্চেন, উইং পোলেন গ্রেনস। আচ্ছা, যখনই আমরা বললাম স্কাল্পচারিং আছে বা ফ্যাসিনেটিং কিছু অ্যারে আছে, আমরা এই জায়গায় একটু স্কাল্পচারিংগুলো একটু দেখাই, ছোট্ট করে দেখাই। স্কাল্পচারিং অর ফ্যাসিনেটিং অ্যারে এগুলো একটু দেখো। ইটস মেবি মাইক্রো পোলেন গ্রেনস, ইটস মেবি স্মুথ ওয়ার্ল্ড, দিস টাইপ smooth world, smooth world, maybe it's maybe spiny in appearances, it's maybe spiny, কোনটা কিছু দেখতে পাচ্ছ? ওকে, এটা আমি মুছে দিলাম। it's maybe reticulate appearances, it may be reticulate appearances, these are the reticulate appearances, reticulate. Okay, this type of sculpturing present in microspore wall. Okay, fine. Next চলেছো, এখন বলবে তাহলে তাহলে এর জার্মিনেশন যখন হবে স্যার, এত তো টাফ একটা লেয়ার, ঠিক কি না? এত টাফ একটা লেয়ার এত কিছু সহ্য করতে পারে, তাহলে যখন স্যার এর জার্মিনেশন হবে, হাউ ক্যান ইট পসিবল? তাহলে মাইক্রোস্পোর থেকে কি কখনো জার্মিনেশন করবে না? আপনি বললেন মাইক্রোস্পোর ইজ দ্য ফার্স্ট সেল অফ মেল গ্যামেটোফাইট, তাহলে যখন গ্যামেট ফর্মেশন হবে কি করে এটাকে ব্রেক করবে, বা কিছু উপায় কি আছে? আচ্ছা, যখন তুমি বললে তখন দেখো আমি ভাবলাম তোমাকে এইভাবে জেনে রাখো, the exine is not a continuous layer, there is an aperture known as, জানো তার নাম কি? known as germ pore. Germ pore is the very portion, খুব important point to be noted, germ pore is the very portion where exine absent, তাহলে বলতে পারো or no sporopollenin. okay, exine absent অর্থাৎ no sporopollenin. germ pore is the portion where only intine present. এক্সাইন অ্যাবসেন্ট, তাহলে ইনটাইন প্রেজেন্ট থাকবে। ইনটাইন আমরা গল্প বলিনি, আমরা আসছি ইনটাইনের পরবর্তী ওয়ালের গল্প আসছি। ইনটাইন প্রেজেন্ট অ্যান্ড জার্মপোর ইজ দ্য ভেরি পোর্শন। তাহলে জার্মপোর থেকে যদি কোশ্চেন আসে, দেখো অপশন এ, অপশন বি, অপশন সি আকারে যদি পড়ো, জার্মপোর ইজ দ্য ভেরি পোর্শন হোয়ার মাইক্রোস্পোর জার্মিনেট, যেখান থেকে জার্মিনেশনের পর পোলেন টিউব ফর্মেশন এই জার্মপোর রিজিয়ন দিয়েই হয়। তাহলে অপশন ডি যদি অল দেয়, তাহলে উত্তর কোনটা হবে? অবশ্যই তোমরা বুঝতে পারছো, অল অফ দেম। ভাবতে পারছো বিষয়টা? ভেরি গুড। তাহলে জার্মপোর হচ্ছে এই জায়গাটা। আমি যদি একটুখানি ছোট্ট করে মাইনিউটলি দেখাই তোমাদের, একটু স্পোর্টটা আমি আঁকেও দিই তোমাদের, সিম্পল একটা ডায়াগ্রাম। এখন আমরা এক্সাইনটাকে দেখাচ্ছি, দিস ইজ আউটার, সবুজ কালারটাকে নোট করবে, এক্সাইন পার্ট, এইটা এক্সাইন। দিস ইজ এক্সাইন, যেটা আমরা কণ্টকাকৃত একটা অ্যাপিয়ারেন্স দেখিয়েছি, স্পাইনি একটা অ্যাপিয়ারেন্স দেখিয়েছি। দেখো দিস পোর্শন, এটা ইনটাইন, ভেতরের লেয়ারটা ইনটাইন, আর এই ইনটাইন সমৃদ্ধ এই যে গ্যাপ যেখানটা এক্সাইন নেই, এই গ্যাপটারই নাম হলো জার্মপোর। হোয়ার যেখানে অনলি ইনটাইন প্রেজেন্ট, দিস ইজ জার্মপোর। ফ্রম হোয়ার আমি যখন পরবর্তী ক্ষেত্রে দেখবো, এখান থেকে পোলেন টিউব তৈরি হবে। জার্মপোর ইজ দ্য পোর্শন হোয়ার পোলেন টিউব আমার ফর্মেশন করে। ওকে,
আমরা আসি এর পরবর্তী লেয়ারে, দেখে যাও এরকম প্রত্যেকটা লাইন থেকে কোশ্চেন আসে, প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট, এনসিইআরটির প্রত্যেকটা ওয়ার্ড ইম্পর্টেন্ট। দেখো আমরা পরবর্তী ক্ষেত্রে আসি, দ্য ইনার ওয়াল নোন অ্যাজ ইনটাইন, বলার অপেক্ষা রাখে না। ইনটাইন সেলুলোজিক অ্যান্ড পেকটিন মেটেরিয়াল দ্বারা তৈরি। পেকটিন কম্পোজড অফ সেলুলোজ অ্যান্ড পেকটিন, ওকে। and the plasma membrane present which cover বা সাইটোপ্লাজম, ওকে। তাহলে এই হলো আমাদের মোটামুটি বর্ণনা। তাহলে দেখো যদি এখান থেকে টুক করে একটা কোশ্চেন আসে, আরেকটা কোশ্চেন আমি দিই, থ্রো করি, নিট লেভেলের কোশ্চেন, এমসিকিউ। দেখো যদি কোশ্চেন আসে, পোলেন গ্রেনস, দ্যাট ইজ পোলেন গ্রেনস মেনলি exine part, mainly for exine part, which is not correct but not true. Option A, it composed of sporopollenin. Option B, it can withstand, যতটা পারা যায় আমি তোমাদের হেল্প করছি কোশ্চেনের ফরম্যাট দেখিয়ে, হাই প্রেসার, প্রিভেন্ট এনজাইম অ্যাক্টিভিটি। অপশন ডি, নান। দেখো পোলেন গ্রেনসের আমি কোশ্চেনটা আমি যেটা বোঝাতে চাইছি সেটা দেখো, ফর এক্সাইন পার্ট, অনলি ফর এক্সাইন পার্টটার ক্ষেত্রে নিচের কোন বক্তব্যটি সঠিক নয়, ভালো করে খেয়াল করবে, সঠিক নয়, নিচের কোন বক্তব্যটি সঠিক নয়। ইট ইজ কম্পোজড অফ স্পোরোপোলেনিন ফাইন, ইট ক্যান উইথস্ট্যান্ড হাই প্রেসার, প্রেজেন্ট এনজাইম অ্যাক্টিভিটি, প্রিভেন্ট এনজাইম অ্যাক্টিভিটি। ভেরি গুড, তাহলে তো সবই সঠিক নয় বলেছে, তাহলে আমরা উত্তর কোনটা হবে, নান। আচ্ছা ঠিক করলাম তো, নান উত্তর হবে তো, ভালো করে ভেবে দেখো। আমি এটা এইভাবে কেন বোঝাবার চেষ্টা করলাম, কারণ দেখো আমাদের এইগুলোই চোখ এড়িয়ে যায়, আমরা খুব দ্রুত যখন পড়ছি, আমি এটা পড়েছি, এটাও চোখ এড়াবার একটা জিনিস, আমি এই স্টাইলটাও একটু দেখিয়ে দিলাম। নট কারেক্ট, এই জায়গাটা আমরা অনেক সময় ভুল পড়ে ফেলি। আচ্ছা এটা যখন ঠিক করলাম তখন এমনভাবে অপশনগুলো দেওয়া আছে, দেখো ইট কম্পোজড অফ স্পোরোপোলেনিন, ইট ক্যান উইথস্ট্যান্ড, তো ঠিক তোমাদের ভাষাগুলো যে এনসিইআরটিতে পড়েছো সেরকমভাবে দেওয়া আছে, কিন্তু খেয়াল করতে ভুলে গেছো এটা দেওয়া আছে হাই প্রেশার, নট হাই টেম্পারেচার। তাহলে নান উত্তর হবে তো, না স্যার নান উত্তর হবে না, উত্তর হবে এটা। তাহলে এটা সঠিক নয়, এটা কি থাকলে সঠিক হতো, এটা সঠিক হতো অ্যাকচুয়াল উত্তর থাকলে যদি টেম্পারেচার থাকতো, এটা তাহলে সঠিক হতো। তাহলে দেখেছো মাইনিউট এরর, তুমি পরীক্ষার পর হল থেকে বেরিয়ে এসে হাত কামড়ে মরে যাবে। ওকে, এইগুলোকে চেক করো। ভেরি গুড, আমরা দ্রুত আসি এর পরবর্তী পড়ায়। আচ্ছা পোলেন গ্রেনস আস্তে আস্তে যখন ম্যাচিওর করে, আমরা এঁকেই ছিলাম, এটা আমি মুছে দিলাম। এরপর দেখো যখন পোলেন গ্রেনস আস্তে আস্তে ম্যাচিওর করে, আফটার ম্যাচিওর ইট জার্মিনেট, এটা জার্মিনেট করে, দুটো সেল তৈরি করে, 2 সেলস ফর্ম করে। ওয়ান ইজ লার্জ ফুড কন্টেনিং, ফুড রিজার্ভ বলতে পারো, কন্টেনিং ভেজিটেটিভ সেল। এইভাবে কোশ্চেন আসে, লার্জ কোনটা, ফুড কন্টেনিং কোনটা, ভেজিটেটিভ সেল, হ্যাঁ মাইটোটিক্যালি ডিভাইড করেছে,
ম্যাচিওর এইটা ছিল আমার মাইক্রোস্পোর। এই মাইক্রোস্পোরটা ডিভাইড করেছে, দুটো সেল হয়েছে দেখতে পাচ্ছ। এই একটা সেল লার্জ, এই সেলটা, এই সেলটার নাম কি দিয়েছি আমরা, এটা হলো ভেজিটেটিভ সেল, আমি ছোট করে ভিইজি লিখলাম। এবং এর নিউক্লিয়াসটা ইররেগুলার শেপ। এখানে আরেকটা বৈশিষ্ট্য লিখতে পারো, এর ক্ষেত্রেই নিউক্লিয়াস ইররেগুলার শেপ, নিউক্লিয়াসটা হলো ইররেগুলার শেপ। ক্লিয়ার হলো ব্যাপারটা? আরেকটা দেখো, স্মল সেল তৈরি হয়েছে, স্মল স্পিন্ডল শেপ, স্পিন্ডল শেপ সেল, যার নাম কি জানো, যার নাম জেনারেটিং সেল। পিঙ্ক সেল। তাহলে আমরা দুটো সেল পাচ্ছি, একটা পাচ্ছি ভেজিটেটিভ সেল, একটা হচ্ছে জেনারেটিভ সেল। দেন আরেকটা সেল পেলাম আমি, স্পিন্ডল শেপ অ্যাপিয়ারেন্স বললাম, দিস ইজ জেনারেটিভ সেল। ওকে, এই দুটো সেল স্টেজে 60% অফ অ্যাঞ্জিওস্পার্মস, 60% অফ অ্যাঞ্জিওস্পার্মস, এই 60% অফ অ্যাঞ্জিওস্পার্ম এই টু সেল স্টেজ। এখন কটা সেল হয়েছে মাইক্রোস্পোর বা পোলেন গ্রেনস, কটা সেল? দুটো সেল। ওকে, এই টু সেল স্টেজে 60% অফ অ্যাঞ্জিওস্পার্ম ইন টু সেল স্টেজ। একটু কালিগুলো আবঝা হয়ে গেছে, এখন আমার ভরতেও পারছি না, একটু দেখে নিও তোমরা। টু সেল স্টেজে কি ঘটে? পলিনেশন ঘটে, পলিনেশন ঘটে। আর রেস্ট বাকি যে 40%, রেস্ট 40%-এর ক্ষেত্রে, রেস্ট 40%-এর ক্ষেত্রে কী হয়? 3 সেল স্টেজে ঘটে, 3 সেল স্টেজে ঘটে। এখন তোমরা বলবে স্যার 3 সেল স্টেজ কীভাবে গঠিত হয়? এই জেনারেটিভ সেল থেকে এটা ডিভাইড করে যায়, ডিভাইড করে তৈরি হয় 2 মেল গ্যামেট, 2 মেল গ্যামেট। এখান থেকে তৈরি হয় 2টো মেল গ্যামেট। দেখো আমি ছবিটা দেখাচ্ছি, এটা এই সেলটা তো বলার অপেক্ষা রাখে না, এখান থেকে এ একটা মেল গ্যামেট, এ একটা মেল গ্যামেট, দুটো মেল গ্যামেট তৈরি হয়ে যায়। এই যে 2 মেল গ্যামেট ফর্ম আমি বলেছি কোথা থেকে তৈরি হয়? ফ্রম জেনারেটিভ সেল। ক্লিয়ার হলো? তাহলে এই 2 অথবা 3 সেল স্টেজে কী হয়? পলিনেশন অকার করে। ক্লিয়ার হয়ে গেল বিষয়টা? তাহলে এইভাবে পরপর পড়ে যাও। তাহলে ম্যাচিউরিটির পর এখান থেকে কোশ্চেন আসতে পারে, এখান থেকে কোশ্চেন আসতে পারে। আমি কোশ্চেনগুলো আর এখন আলোচনা করছি না, আমি পরে আলোচনা করব, আমাকে এটা শেষ করতে হবে। দেখো, আচ্ছা, এই পোলেন গ্রেনস, হ্যাঁ, অনেক সময় কী হয় বলো তো, ডিফারেন্ট ডিজিজ সৃষ্টি করে, জানো? এই পোলেন গ্রেনস দেখবে অনেকের অ্যালার্জি আছে, ফুলের রেণুতে হাত দিলে একটু অ্যালার্জি, হাঁপানি হয়, বা তোমার কি হয়, ব্রঙ্কাইটিস হয়, ডিফারেন্ট টাইপ অফ মানে রেসপিরেটরি কিছু ডিজিজ সৃষ্টি করে, অ্যালার্জি সৃষ্টি হয়, হ্যাঁ, সাচ এস পার্থেনিয়াম। পার্থেনিয়াম আমরা জানি আমাদের গ্রামাঞ্চলে ভর্তি হয়ে গেছে পার্থেনিয়াম। পার্থেনিয়াম যেটা কন্টামিনেটেড হয়ে এসেছিল, কন্টামিনেটেড উইথ হুইট, গমের সঙ্গে কন্টামিনেটেড হয়ে আমাদের দেশে এসেছিল, এখন ভর্তি হয়ে গেছে গ্রামাঞ্চলে। তোমরা পার্থেনিয়াম কেটে দিও, পার্থেনিয়াম নুন জল দিয়ে নষ্ট করে দিও। পার্থেনিয়াম স্পোর ইট কজেস ডিফারেন্ট অ্যালার্জিজ, it causes allergies, it causes different respiratory disease, respiratory disorder. ওকে, তাহলে পোলেন গ্রেনসের একটু খারাপ গুণের দিকে আমরা তাকালাম। আচ্ছা, ভালো গুণ কি নেই জানো তোমরা? পোলেন ট্যাবলেটস আছে, পোলেন ট্যাবলেটস পাওয়া যায়, পোলেন ট্যাবলেটস পাওয়া যায়। সেই পোলেন ট্যাবলেট, যে পোলেন গ্রেন, এটা কি ধরনের জন্য, মানে কেন পোলেন ট্যাবলেটস? Because pollen grains are rich in nutrient. তো পাশ্চাত্যের দেশে ইংল্যান্ডে পোলেন ট্যাবলেটস ইউজ করা হয়, এবং ক্লেম করা হয়েছে যে পোলেন ট্যাবলেটস নাকি রেস হর্স অ্যান্ড অ্যাথলিটসদের এনার্জি গেইন করতে সাহায্য করে, এনার্জি বুস্ট আপ করে। ওকে, পোলেন গ্রেনস রিচ ইন নিউট্রিয়েন্ট, it increase the energy of racehorse and also athletes. ঠিক আছে, নেক্সট চলে এসো। এই পোলেন গ্রেন এবার আমরা যখন বললাম পলিনেশন, তাহলে পলিনেশন মানে কি? এটা কোথায় এসে পড়লো বলো তো? পলিনেশন যখন এটা তো স্টিগমাতে এসে পড়লো, স্টিগমাতে এসে পড়লো পোলেন গ্রেনস। আর যদি না পড়ে পোলেন গ্রেনস, এই যে স্টিগমাতে এসে পড়লো,
দিস ইজ পোলেন গ্রেন, দেখতেই পাচ্ছ তোমরা। এটা আমরা বললাম আইদার 2 সেল স্টেজ অথবা 3 সেল স্টেজ, তোমরা জানো এটা আইদার 2 অথবা 3 সেল স্টেজ। একে বলা হলো পলিনেশন। এই ম্যাচিওর অবস্থায় যদি পলিনেশন না হয় তাহলে এই পোলেন গ্রেনসের ভায়াবিলিটি নষ্ট হয়ে যায়। ভায়াবিলিটি মানে কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়, বুঝতে পেরেছো? এই নষ্ট হওয়ার জন্য ডিফারেন্ট ফ্যাক্টরস দায়ী। এখান থেকে খুব ভালো কোশ্চেন আসে ভায়াবিলিটি থেকে, ভায়াবিলিটি অফ পোলেন গ্রেনস, টেম্পারেচার অ্যান্ড হিউমিডিটি। ওকে, ভায়াবিলিটি আমরা যেটা বলছিলাম, সরি ফর ইন্টারাপশন, আমি একটু জল খেয়ে নিলাম। ভায়াবিলিটি নষ্ট হয়ে যায় বিকজ ভায়াবিলিটিকে অনেক সময় ভায়াবিলিটির ক্ষেত্রে কী হয়, এই দুটো ফ্যাক্টর বড় বেশি একটা ইস্যু হয়ে যায়, টেম্পারেচার অ্যান্ড হিউমিডিটি। ওকে, তোমরা একটা নোট করো এখানে, খুব ইম্পর্টেন্ট নোট, বা কোশ্চেন আকারে আমি দিই, হয়ে এসছে আমাদের এই টপিকটা প্রায় শেষের দিকে। দ্য ভায়াবিলিটি of pollen grains for 30 minutes in which family of plant group, অপশন এ আমি এমসিকিউর মতো করেই পড়াটাকে শিখিয়ে দিলাম। অপশন এ ভায়াবিলিটি বিভিন্ন রকমের, বিভিন্ন উদ্ভিদের ক্ষেত্রে বিভিন্ন টাইম ম্যাটার করে, এখানে আমি 30 মিনিটস দিয়েছি। অপশন এ পোয়েসি, অপশন বি লিগিউমিনেসি, অপশন সি সোলানেসি, অপশন ডি রোজেসি। এখন তুমি জানো স্যার এটার উত্তর তো হুইট, এটার উত্তর আমরা এনসিইআরটিতে পড়েছি হুইট অর সিরিয়ালস আর রাইস হতে পারে। কোশ্চেনটা দিয়েছে এটাই তো ট্রিক্স, কোশ্চেনটা দিয়েছে ফ্যামিলি দিয়ে, তাহলে ইউ নো দ্য ফ্যামিলি অফ হুইসন, রাইট? দিস ইজ পোয়েসি, তাহলে কোনটা আনসার হলো? পোয়েসি। দেখো আমি শিখিয়ে দিলাম, এটা এই রকমভাবে ভাবনা চিন্তা করতে হবে। তুমি হুইট রাইস পড়েছো, ওরা ভাবলো কোনটা দিয়ে? পোয়েসিকে দিয়ে। ঠিক ভাবাতে পারছি? এই ভাবানোটাই আমার কাজ। কতটা শেখাতে পারবো বলো? এটুকু টাইমে কতটা শেখাতে পারবো? এই ভাবানোটাই আমার কাজ। ওকে, নেক্সট চলে এসো, আমরা শেষের দিকে চলে এসেছি। এই পোলেন গ্রেনসকে তুমি কি করতে পারো? প্রিজার্ভ করতে পারো। এই দিস প্রিজার্ভেশন নোন অ্যাজ ক্রায়ো প্রিজার্ভেশন। যেভাবে স্পার্ম ব্যাংকে প্রিজার্ভ করা হয়, দিস প্রিজার্ভেশন ইজ নোন অ্যাজ ক্রায়ো প্রিজার্ভেশন। -196 ডিগ্রি টেম্পারেচার, সেন্টিগ্রেড টেম্পারেচার, লিকুইড নাইট্রোজেনে, তোমরা জানো নাইট্রোজেনে এটাকে প্রিজার্ভ করা হয়। ওকে, লিকুইড নাইট্রোজেনে প্রিজার্ভ করা হয়। দিস প্রসেস ইজ নোন অ্যাজ ক্রায়ো প্রিজার্ভেশন। অ্যান্ড তখন এই প্রিজার্ভেশন যে ব্যাংক, তখন তাকে বলা হয় পোলেন ব্যাংক। ওকে, তো এই হলো পোলেন গ্রেনস সংক্রান্ত এন্টায়ার পড়াশোনা। পোলেন গ্রেনসের স্ট্রাকচার বর্ণনা করলাম, পোলেন গ্রেনসের আমরা দেখলাম পোলেন গ্রেনস কীভাবে অ্যালার্জি সৃষ্টি করে, কিছু কোশ্চেন দেখালাম। এই ডিফারেন্ট পড়াশোনা, ডিফারেন্ট আঙ্গিকে পোলেন গ্রেনসটাকে ভাবানোর চেষ্টা করলাম। তোমরা এইভাবেই কোশ্চেন ধরে প্রত্যেকটা পার্ট থেকে, প্রত্যেকটা লাইন থেকে কোশ্চেন আকারে পড়াশোনা করো, তোমার নিট ক্র্যাক করতে খুব একটা বেশি অসুবিধা হবে না। অবশ্যই টেকনিক্যাল ওয়ে অফ লার্নিং ইজ মাচ মোর ইম্পর্ট্যান্ট। ওকে, ভালো থেকো। এরকমই বিভিন্ন রকমের টেকনিক্যাল ক্লাসেস নিয়ে তোমাদের কাছে আবারও আসবো। সাবস্ক্রাইব করে নিও বায়োপ্রাপ্তি ইউটিউব চ্যানেল এবং বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দিও যাতে তোমার কাছে সমস্ত নোটিফিকেশনসগুলো চলে যায়। প্রত্যেকে ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।